আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর। এখন আকাশটা কি সুন্দর মেঘালে মেঘালে হয়ে আছে, আর ওয়েদারটা সাথে একদম খুব ভালো লাগতেছে। আজকে সূর্য উঠেছে। সূর্য আসলে কি সব প্রতিদিনে ওঠে, কিন্তু এদেশের সূর্যটা ওরকম মেঘের ভিতরে থাকে। তারপর যে বৃষ্টি বাদল একদম বিরক্তকর। তো আজকের ওয়েদারটা খুবই দারুণ। তো একটু বাইরে হয়ে একটু ঘোরাফেরা করতেছি। আমি যে দেশে বর্তমানে অবস্থান করতেছি সে দেশটিতে মানে একসময় মানুষ চলতে পারতো না ঠিক মতো। মানে ওদের কাছে খাবার খাওয়ার জন্য কোনো টাকা পয়সা ছিল না। ওরা ড্রেস আপ ঠিক মতো করতো না, মানে ড্রেস কেনারও টাকা নাই। ওরা ওই যে ঘাস আছে না, ঘাস ফুল টুল এগুলো দিয়ে মনে করেন যে ড্রেস আপ বানিয়ে চলতো। তারপরে তারা তাদের ওই পশু পাখি যে পালন করে সেটা তারা আসলে পালতো না। বনের থেকে জঙ্গলি জিনিসপত্র নিয়ে সরি জঙ্গলি জানোয়ার টানোয়ার আছে না, এগুলো খেয়ে ফেলতো। তারপরে ওদের সমুদ্র ছিল, সমুদ্রের পাড়ে ওদের বাড়ি। তারা একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। তারা সমুদ্রের যে মাছটা আছে না, ওরা খেতে খেতে মানে তিক্ত হয়ে গেছে। পরে এখন আর কি করবে, তারা চলতে তো হবে। পরে তারা কি করলো, সমুদ্রের ডাকাতি চুরি এগুলো তো করা শুরু করলো। সমুদ্র দিয়ে বিভিন্ন দেশ থেকে যাওয়া আসা শুরু করে মানুষ জাহাজ দিয়ে। ওইগুলো মনে করেন যে তারা আটকে পরে যে তারা চলতো। তো এরকম করতে করতে একসময় ওদের কাছে খুব টাকা পয়সা হয়ে যায়। তারা বলো যে না এবার থাক, এবার টাকা পয়সা অনেক হয়েছে, তো এবার এগুলো নিয়ে আমরা একটু ফুটানি করি, বুঝছেন। তারপরে এখন তারা মনে করেন খুব বড় লোকগিরি করতেছে। আর সাধারণ মানুষকে দিয়ে তারা কাজ করাচ্ছে। ঠিক আছে, আমরা মনে করেন যারা বাঙালিরা যারা আছি তারা আসি বিভিন্ন দেশ থেকে। আসার পরে এবার ওদের দেশে এখানে বৈধ হওয়ার জন্য বলেন, তারপরে যে কাজ করার জন্য, তো সব কিছু মনে করেন যে মানুষের টাকা লাগবে। টাকার কারণে মানুষ বৈধ হতে চায়। আর নইলে তো তোদের দেশের কেউ আসতেও যাবে না। তোদের দেশে এখানে মানে কাগজ নিয়ে এত মাথা ব্যথা করতে যাবে না, বুঝছো। এই আর কি। এখন তারা তো টাকা পয়সা চুরি লুটপাট করে ওই জাহাজের থেকে বিভিন্ন দেশ থেকে যায় আবার বিভিন্ন দেশে যাইতো, আবার জাহাজ নিয়ে যাইয়া ওইখানেও মনে করেন যে তারা মারামারি টারামারি করে সুন্দর মতো টাকা পয়সা লুট করে নিয়ে আসতো। এই না অবশেষে তারা খুব এখন বড় লোক। এখন পাশাপাশি আল্লাহ ওদেরকে মনে করেন কি সুন্দর চেহারা দিছে। তারপরে যে চেহারার থেকে সুন্দর করে বানাইছে, লম্বা চৌড়া, হ্যাঁ সুন্দর বললেন, সাদা কালারের। তো এখন ওরা নিজেদেরকে হিরো মনে করতেছে। তো এখন আমরা তো বেচারা, আমরা কি করবো, আমরা ওদের দেশে এসে কাজ করতে হয়। হ্যাঁ, কিছু করার নাই। ওরা কথায় কথা ওরা বলবে যে ফদিস। তারপরে আরও বিভিন্ন ধরনের গালি আছে। ওদের মনে করেন যে এগুলোই বলতে পারে। হ্যাঁ, ওদের কাজে আপনি কাজ খুঁজতে যাবেন তাদের দেশে, তারা কি করবে, বসে তাদের রেসিডেন্সিয়া। হ্যাঁ বাবরে, মানে আপনার কাছে কার্ড নাই তো আপনি কাজও করতে পারবেন না, এই আর কি। আবার কাজ করলে মনে করেন যে স্যালারি ঠিক আছে, স্যালারি দিবে। আবার মনে করেন আমার একটা বন্ধুর কী করছে, স্যালারি সুন্দর মতো আটকে দিছে। ঠিক আছে, সারাদিনটা খাটাইয়া তারা আবার বলে ফদিস। ওদের দেশে আমরা আসি হচ্ছে শুধু টাকা পয়সা ইনকাম করার জন্যই। তো তারা এটা জিনিসটা বুঝতে চায় না যে ভাই আমাদের দেশে বাংলাদেশে প্রত্যেকটা অলিতে গলিতে মনে করেন বাসায় শিক্ষিত বেকার হয়ে বসে রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা তোদের মতো চুরি বাটপারি করিনি। ঠিক আছে, তোদের এত টাকা পয়সা কোত্থেকে আসে, সালারা দেশ পাইছে সুন্দর। হ্যাঁ, আমরা সুন্দর দেশে, আমাদের দেশে খুবই সুন্দর, কিন্তু আমাদের দেশে হচ্ছে একতা নাই। এটা হচ্ছে সমস্যা। একতা থাকলে আমরা নিজেরা দেশেই অনেক কিছু করতে পারি। একজনে একটা কাজ শিখবে, শিখা ওইটা মনে করেন যে কাউরে শিখায় না। আবার শিখানো বলতে বাংলাদেশে কী করে, টাকা পয়সা নেয়, নিয়ে অবশেষে আবার ঠিক মতো না শিখে জায়গা। কারণ হচ্ছে আরেকজনে যদি শিখা জায়গা, তাইলে যে
তারা এটা এটা সব দেশে, আমাদের দেশের যে মানুষরা তারা সব দেশে এটা করে, যে একটা জিনিস আপনি শিখছেন, শেখার পরে এটা আরেকজনকে শিখাইতে চান না, শেখার মধ্যে টাকা নেবেন বা হচ্ছে অনেক কষ্ট দিয়ে তারপরে শেখাবেন। তো তারাও সেই সুবিধাটা নিচ্ছে। সেই সুবিধাটা নিয়ে এখন মনে করেন যে আমাদেরকে ঠিকমতো খাটায় দেখুন, দেখা যায় টাকা টাকা পাওয়া যায় না ঠিকমতো। আবার ফ্রি এসের টাকা মেলা দিবে এমনি করে, আর দিন দিন 30 টাকা করে টাকা, এটা কোনো একটা টাকা হলো আপনার? সারাদিন খাটাইবো তো গরুর মতো শালারা, বুঝছেন? তারা চুরি চামারি করে মনে করেন বড় লোক হয়েছে। আর হচ্ছে আল্লাহ তাদেরকে দিবে তো, বুঝছেন, দুনিয়াতেই দেয় এসব এসব জাতিকে আল্লাহ দুনিয়াতেই দেয়, মানে আখিরাতে তারা বিশ্বাসও করে না। তাদেরকে মনে করেন যে আখিরাতের কোনো চিন্তাও নেই, 2 দিন পরে মারা গেলে সুন্দর মতো গিয়া দাফন করে দিয়ে চলে আসে। আহ, যাচ্ছে একটা ফদিস একটা যাচ্ছে ওর সাথে, তাদের গালি হচ্ছে ফদিস কারাইলো, বুঝছেন? ও এটা এটা ওদেরকে মানে সামনে পাইলে ওদেরকে বলবেন এটা, যারা যারা এদেশে আছেন, এদেশের নাম বলবো না, এদেশে যারা আছেন তারা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এখন আজকে সে ফুলগুলো আবার সুন্দর আছে, আমাদের দেশের যে বনালি ফুলগুলো আছে না, এটার মতোই।